আলু বাবা মেয়া মানুষের লোভ সামলাবা পারলো না, ওই কারণে ওই করছে হ্যামি কর্ম হ্যামি দিয়ে দাও ওই যে বিজনেস করে শালা টাকা টুকা সব দিয়ে চলে গেল। কোনো অসুবিধা নাই, থাম, এর কোনো অসুবিধা নাই। এই 2-3 দিন চালানোর জন্য তুই হবু আলু বাবা। এই এটা মনে হয় কাস্টমার আছে। বসো, আদবের সহিত বসো। বাবা কি সমস্যা তোমার? বাবা আমার কি সমস্যা আপনি বলেন। কাজ হয়ে যাবে, সমস্যার কথা বলা যাবে, কাজ হয়ে যাবে। 1001 টাকা হাদিয়া দিলেই হবে। আগুন খাওয়া জিন। কি দেখেন এই ভাই ভাই জিন আছে নাকি? তোর আলু বাবা না? এই ওর শালা ওর থানায় চল, আমি টিভির লোক। কে ভাই? আলু বাবা না? এই টিভি ওর স্যার ভুল হয়ে গেছে, স্যার ভুল হয়ে গেছে। কোনো ভাই চল আমাকে বলো। পীর আউলিয়ার দেশ বাংলাদেশ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর ইসলামের প্রচারের দায়িত্ব পড়ে পীর আউলিয়াদের উপর। এই পীর আউলিয়ারাই ইসলামকে এতদূর পর্যন্ত নিয়ে এসেছে। কিন্তু বর্তমানে পীর বললে মানুষ হাসে বা কথাটা হাস্যকর মনে হয় আমাদের কাছে, কেননা এখন বাংলাদেশ সহ উপমহাদেশে ভণ্ড পীরের কোনো অভাব নেই। মাঝখান থেকে যোগ হয়েছে কিছু বেকার ছেলে, যাদের বেকারত্বের কারণ বেকারত্বের অভিশাপ দিয়ে তারা নতুন ফোন দিয়ে একটা গড়ে বসছে পীরের আখড়া। একজনকে বানানো হচ্ছে ভণ্ড পীর, লুট করে নেওয়া হচ্ছে গরিবের সকল কিছু, নারীদের সম্ভ্রম, এবং আমাদের আশেপাশে পরিবেশ করছে তারা নোংরা। গাঁজা মদ থেকে শুরু করে সকল অনৈতিক কাজের সাথে এইসব পীরেরা যুক্ত হচ্ছে। এই অলিয়ার দেশে এই ভণ্ড পীরের আঘাতে, ভণ্ড পীরের উৎপাতে আসল পীরগুলো যারা প্রকৃতপক্ষে আল্লাহর ওলি হিসাবে আছে, তারা লজ্জায় আর কথা বলতে পারে না। পীর শব্দটাকে আমরা এমনভাবে কলুষিত করে ফেলেছি, এমনভাবে নোংরা করে ফেলেছি। আমরা বাংলাদেশের মানুষ, নিরীহ মানুষ, ধর্মপ্রাণ মানুষ, যারা ধর্মকে ভয় পায়, তাদেরকে নানাভাবে নানা ইমোশনের কথা বলে, নানান উত্তরণের কথা বলে ভণ্ড পীরগুলো তাদের আয়ত্তে নিচ্ছে, ক্ষতি করছে তাদের অনেক কিছু। এভাবে ফেসে যাচ্ছে অনেকেই। চলুন আমরা এবার দেখে নিই।